সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদেরকে জানাই দিব যে ইসলামে কিছু বিধিনিষেধ আছে। কয়েকটি দিকে বসে আমাদের ইস্তেঞ্জা করা যাবে না, অর্থাৎ প্রস্রাব পায়খানা কোন কোন দিকে বসে করা যাবে না, সেটি কয়টি এবং কী কী, এই জিনিসগুলো আমাদের প্রতিটি মুসলিমদের জানা দরকার। না জানলে আমরা একটু ইসলাম থেকে দূরে সরে আসবো। ইসলামের হুকুম আহকামগুলো আমরা পরিপূর্ণভাবে মানতে পারবো না। তো পরিপূর্ণ মানতে হলে আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে যে কয় দিকে বসে ইস্তেঞ্জার করা যাবে না, এটি আমি আপনাদেরকে জানাই দেব। তো সম্মানিত গাইস, 5 দিকে বসে আমরা ইস্তেঞ্জা করতে পারবো না। 5টি দিকে। প্রথম দিকটা হচ্ছে কেবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করা যাবে না, অর্থাৎ আমরা পশ্চিম মুখ হয়ে প্রস্রাব পায়খানা করতে পারবো না, এটি ইসলাম সমর্থন করে, ইসলামের বাহিরে এটি। 2 নম্বর হচ্ছে কেবলার দিকে পিঠ করে, অর্থাৎ পশ্চিম দিকে পিঠ করে ও আপনার ইস্তেঞ্জা করা যাবে না, এটি ইসলাম সমর্থন করে না। 3 নম্বর হচ্ছে চন্দ্রের দিকে মুখ করে। চন্দ্র, অনেক সময় আপনারা দেখবেন যে সূর্য অথবা চন্দ্র আপনার ওই পর্যায়ক্রমে পশ্চিমের দিকে যায়। যেদিকে যাচ্ছে সেই দিকে ওই বরাবর হয়ে মুখ করে কখনো প্রস্রাব পায়খানা করা যাবে না। সূর্যের দিকেও মুখ করে প্রস্রাব পায়খানা করা যাবে না। চন্দ্র এবং সূর্য একই সিস্টেমে, যেদিক দিয়ে সূর্যটা হেলে যাবে সেই সূর্য বরাবর মুখ করে কখনো প্রস্রাব পায়খানা করা যাবে না, এবং চন্দ্র যেদিকে হেলে যাবে সেই দিকেই মুখ করে কখনো প্রস্রাব পায়খানা করা যাবে না। 5 নম্বর হচ্ছে প্রবল বাতাসের দিকে প্রস্রাব করানো যাবে না। প্রবল বাতাস বইতেছে, মনে করেন যে আপনি উত্তর দিকে প্রস্রাব করার জন্য বসছেন, কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, তাইলে আপনার প্রস্রাবটা বাতাসের বেগে আপনার শরীরে এসে পড়বে, তখন আপনার শরীরটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো এই জন্য যেদিকে বাতাসের যে দিক, সেই দিকে প্রবল বাতাসের দিকে আপনারা বসে প্রস্রাব করবেন না। বাতাসের উল্টো দিকে, যেদিকে বাতাস চলে যাবে সেদিকে বসে আপনারা প্রস্রাব করতে পারবেন। যেদিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সেই সাইডে বসে প্রস্রাব করা যাবে না, তখন বাতাসের যে বেগ, সেই বেগে আপনার প্রস্রাবটা আপনার শরীরে এসে পড়বে। তাই বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে আপনি বসতে পারবেন, কিন্তু যেদিক থেকে আসতেছে সেই মুখ করে বসা যাবে না এবং প্রস্রাব করা যাবে না। তো এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন।